আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঘড়িতে এখন সময় ভোর 5:30। প্রতিদিন তো ভিডিও শুরু করি সকাল 10টা থেকে, তারপর দৈনন্দিন জীবনের যা যা টুকটাক কাজ করি সেগুলো আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করি। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে বা ভালো লাগে। সেই ধারাবাহিকতায় আজ চলে এসেছি খুব ভোর থেকে। আজকে ছোট্ট একটা সুন্দর মিষ্টি সকালের ভিডিও বা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুল করবেন না। আপনি যদি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন। চলছে হেমন্তকাল। আমি জানি না আমার মতো কে কে হেমন্তের বেলার সাথে সে হিমশিম খাচ্ছেন। সময়ের কাজ কোনোভাবেই সময়ে করা হয়ে ওঠে না, তাই না বলুন? এই রান্নাবাড়া করে তড়িঘড়ি করে সমস্তটা গুছিয়ে উঠতে উঠতেই যেন 2টো-2:30টা বেজে যাচ্ছে। আর কখন যে কোন পাশ থেকে দিন গড়িয়ে সন্ধ্যা বা রাত হয়ে যাচ্ছে সেটাও কিন্তু টের পাওয়া যাচ্ছে না। এজন্য কি হয়, অনেক কাজ করি বা করব মনে করলেও কিন্তু সেটা করা হয় না। এই দেখুন না, গতদিন আমি রান্নাবাড়া করেছি, একটু যে ভারী রান্না ছিল আপনারা তো দেখেছেনই। একটু ভাজাভুজির কাজ বেশি করেছি, আর এই যে রাইস কুকারটা আমার বেশ নোংরা হয়েছে। তো গতদিন আর আমি চুলা সহ রান্নাঘরের সারফেস ক্লিন করে উঠতে পারিনি, যার জন্য আজ সকালে ঢুকে আগে এই কাজে হাত দিয়েছি। আর রান্নাঘর ক্লিন না থাকলে না রান্নাবাড়া করে একদমই শান্তি লাগে না। কিন্তু এজন্য আমি কি করি, এই রান্নাঘর ক্লিন করার কাজটা না একটু সময় নিয়ে করি। রান্নাবাড়া শেষ করে এই ছোটোবেলার ক্ষেত্রে কি হয়, এখন এই সকালে ভোরে উঠে করি, আর তা না হলে যদি সময় পাই তাহলে তো রান্নার পরপরই বা সন্ধ্যার পরে যখন সময় পাই তখন করি। আমার এই রাইস কুকারটা কিন্তু অনেক পুরানো, বলতে পারেন 10-12 বছরের। আর অনেক দিনের পুরানো হওয়ায় অনেক সময় কি হয়, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নষ্ট হয়। যেহেতু ইলেকট্রিক জিনিস, তারপরেও আমি চেষ্টা করি যত্নে রাখার। এখন কি হয়েছে জানেন তো, এই যে অনেক দিন অনেক কিছু নষ্ট হওয়াতে ঠিক করতে করতে তারপরে আপনাদের দেখিয়েছি আমি 2টা পুটিং করে দিয়েছেন মেকানিক ভাইয়েরা। বলেছেন এর পরে নষ্ট হলে এটাকে কিন্তু আর ঠিক করা যাবে না। যেহেতু অনেক দিনের পুরানো রাইস কুকার, এর মাল ম্যাটেরিয়ালও সেইভাবে পাওয়া যায় না। আর এটা যেহেতু একটু বড় বা আনসাইজ টাইপের, তো এত বড় রাইস কুকারও এখন সচরাচর পাওয়া যায় না। ঠিক করতে গেলেও না অনেক হ্যাপা পোহাতে হয়। যখনই কর্তামশাই শোনে যে রাইস কুকার নষ্ট হয়েছে, কেমন যেন একটু ভুরুটা কুটি করে ওঠে। যেহেতু রাইস কুকার ঠিক করা মানে একটা ঝামেলার বিষয়, এটা সহজে মিলতে চায় না এর মাল ম্যাটেরিয়াল, যার জন্য কর্তামশাই একটু বিরক্তই হন। চলুন, রান্নাঘরে ধোয়া মোছার কাজ কমপ্লিট। এখন একটু টুক করে রান্না বাড়ার কাজ শুরু করি। রাইস কুকারটা সুন্দর মতো ধুয়ে মুছে দেখলেনই তো, ভাতটা গরম বসিয়ে দিয়েছি। চলুন এখন বাচ্চাদের জন্য ওদের নাস্তা রেডি করি, ওদের আজ পরীক্ষা আছে। আজ সকালে বাচ্চাদের নাস্তার জন্য বানাবো ভাবছি রামেন। তো রামেনের জন্য আমি কিছু সবজি ব্যবহার করব। এখানে কিছুটা বরবটি এবং একটা গাজর ছিল ফ্রিজে, সেটাই নিয়ে নিয়েছি। আসলে গত এক ভিডিওতে আমি সকালে নাস্তায় বাচ্চাদের রামেন প্রিপেয়ার করে দিয়েছিলাম। সেটা দেখে একজন আপু ভাইয়া কমেন্ট করেছিলেন যে রামেনের একটু ফুল ডিটেলস ভিডিও যদি দিতেন, আমি কিভাবে তৈরি করি। তো সেটারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সামনে কিভাবে আমি রামেন তৈরি করব সেটাই আর কি শেয়ার করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এখানে আমি পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, সাথে একটু কাঁচামরিচও দিয়েছি। আর এখানে গাজর আর বরবটিটাকে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। আর এখন রামেনের প্যাকেটটা কেটে নিচ্ছি। আর কড়াইতে আমি 4 টেবিল চামচ তেল গরম হতে দিয়েছি।
আমি এখানে রামেনের নুডলস হিসেবে অরিজিনাল রামেন নুডলসটাই ব্যবহার করছি। তো আপনারা চাইলে কিন্তু নর্মাল নুডলসও ব্যবহার করতে পারেন, টেস্টের কোনো হেরফের হবে না। তো রামেনের টেস্ট মেকারটার একটু স্বাদ যেহেতু অন্যরকম, এজন্য ওটার স্বাদ একটু ডিফারেন্ট হবে। তবে নর্মাল নুডলস দিয়ে করলেও কিন্তু একদমই খারাপ লাগে না, সেটাই আমার কাছে আরও যেন বেশি ভালো লাগে মনে হয়। তো এই নুডলসের টেস্ট মেকারের টেস্টটা একটু মিষ্টি মিষ্টি আর ঝালটা একটু কম, কিন্তু আমার মনে হয় নর্মাল নুডলসের টেস্ট মেকারের ওইটা একেবারে যেন ব্যালেন্স আমার কাছে, সেজন্য ভালো হয়। আর রামেন যে নুডলস এর টেস্ট মেকারে অতিরিক্ত পরিমাণে লবণ দেয়া থাকে। আপনারা এখানে যখন সবজিটা ভাজবেন বা সবজিতে যখন লবণ দিবেন অবশ্যই কিন্তু ব্যালেন্স করে দিবেন, তাহলে না হলে অতিরিক্ত পরিমাণে লবণ হয়ে যাবে। সবজি অনুপাত করে লবণ দিবেন, নুডলসের অনুপাত করে লবণটা দিবেন না, তাহলে দেখবেন ব্যালেন্সের কোনো টেস্টের কোনো হেরফের হয়নি। আমি কড়াইতে 4 টেবিল চামচ তেল গরম করে সেখানে পেঁয়াজ রসুনটা সুন্দর মতো ভাজা ভাজা করে তারপরে সবজিগুলোকে দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে সবজির থেকে কাঁচা ভাবটা দূর হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি গরম পানি। সরি, আমি এখানে গরম পানি দিতে পারিনি, ঠান্ডা পানি দিয়েছি, যার জন্যে একটু সময় লাগবে ফুটে উঠতে। তো আপনারা চেষ্টা করবেন এখানে গরম পানিটা ব্যবহার করতে। আর তারপর পানি দেওয়ার সাথে সাথে নুডলসের ভিতরে থাকা যে মশলা, তারপরে যে সবজি ড্রাইভাবে থাকে সেগুলো, আসলে এগুলো সবজি কিনা আমি জানি না, তো যাই হোক যেগুলো যা আছে সবটাই দিয়ে দিচ্ছি, কোনো কিছুই নষ্ট করব না। তো দিয়ে এখন পানিটা ফুটে ওঠার অপেক্ষা। নুডলসের পানিটা ফুটে উঠতে উঠতে আমি এখানে নুডলসগুলো প্যাকেট থেকে ঢেলে একটু ছোট ছোট করে নিচ্ছি, তাহলে খেতে বাচ্চাদের জন্য সুবিধা হবে। তো আপনারা চাইলে বড়রা যারা খাবেন তাদের জন্য না ভাঙলেও চলবে। একটা কথা কি জানেন তো, এক একটা খাবার না এক একজন এক একভাবে তৈরি করে। কেউ একটা মশলা বেশি দেয়, কেউ একটা মশলা কম ব্যবহার করে, আবার কেউ মশলাই ব্যবহার করে না, শুধু সিম্পল ওয়েতে রান্না করে, যেমনটা আমি করছি। এক্সট্রা কোনো মশলার ঝামেলায় যাচ্ছি না। আপনারা চাইলে এখানে সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস, তারপরে ম্যাগি সস ইত্যাদি ইত্যাদি যত ধরনের সস আছে সমস্তটাই একটু একটু করে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করছি। আর আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে একটু ওই ধরনের সস টস একটু কম খাওয়াতে, একেবারেই যে রান্নাগুলোতে না দিলেই মানে নয় সেইগুলোই একটু ব্যবহার করি। এখানে আমি নুডলসের পানিটা ফুটে উঠলে নুডলসগুলো দিয়ে দিয়েছি, আর নুডলসগুলো যখন সুন্দর মতো ফুটে উঠবে তখন আপনারা অবশ্যই কিন্তু লবণটা একটু চেক করে নেবেন। যদি আপনারা লবণ বেশি মনে হয় তাহলে একটু পানি অ্যাড করতে পারেন, আর যদি আপনাদের কাছে লবণটা আরও অতিরিক্ত বেশি হয় তাহলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারগুলোও অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু লবণটা অনেকটা ব্যালেন্স হয়। তো আমি এখানে লবণটা আমার ঠিক আছে দেখে এরকম রেখেছি আমি ঝোলটা। আপনারা যদি আরেকটু বেশি ঝোল খেতে চান তাহলে আরেকটু ঝোল বাড়িয়ে বা পানি বাড়িয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো আপনারা খেয়াল করবেন অবশ্যই নুডলসটা যেন সিদ্ধ হয়, তা না হলে কিন্তু আবার পরে ডাইজেস্টেশনের প্রবলেম হবে। আর এই নুডলসগুলো ইনস্ট্যান্ট যেহেতু, এগুলো যদি একটু সিদ্ধ না হয় না পরে কিন্তু বাচ্চাদের পেট ব্যথা করার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। আমি রামেনের সাথে সার্ভ করার জন্য ডিম তো প্রথমেই সিদ্ধ করে নিয়েছি। আমি ডিমটা চেষ্টা করি একটু নরম কুসুম রাখতে, কিন্তু ওই যে ডিমটা আগে সিদ্ধ করে পরে যখন নুডলসটা সার্ভ করতে যাই তখন না আমি জানি না কেন জানি আমার ডিমটা একটু বেশি সিদ্ধ হয়ে যায়, ভিতরে নরম কুসুমটা আর থাকে না। ওই যে 5 মিনিট 6 মিনিট সিদ্ধ করেছি, তারপরেও এই যে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি, একটু দেরি হয়ে গিয়েছিল, এত ঝটপট করার পরেও ওরা ড্রেস পরে তাই খেতে বসেছে। তো চলুন বাচ্চারা খাওয়া দাওয়া করুক, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে আগামীতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।